ত্রিপুরা রাজ্যের বেকার বেড়েই যাচ্ছে। শূন্যপদ অর্ধলক্ষাধিক, নেই নিয়োগ, রাজ্যে বাড়ছে বেকারের সংখ্যা। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 10 আগস্ট। রাজ্যে নাম স্নাতকোত্তর স্নাতক বেকার মাধ্যমিক জন। মাধ্যমিক লক্ষ্য 53, ডিপ্লোমাধারী মাধ্যমিক বেকারের মাধ্যমিক জন 8,787 জন। ডিগ্রি মাস্টার প্রায় 15,000, MS হোমিওপ্যাথি মিলিয়ে বেকার উত্তীর্ণ, ল্যাব মেডিকেল অর্ধলক্ষ। শূন্যপদ পড়ে থাকলেও কার্যত নিয়োগ নেই। যা অনিয়োগ হচ্ছে তা অডিট সোর্সিংয়ে, যে চাকরির কোনো নিশ্চয়তা ও ভবিষ্যৎ নেই। এদিকে ধারাবাহিক নিয়োগ না থাকায় রাজ্যে প্রত্যেক দিন বেকারদের সংখ্যা বেড়েই যাচ্ছে। বেকারের সংখ্যা বাড়লেও কার্যত নিয়োগ নেই। আর যা কিছু পদে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাও আমলাদের দৌলতে আদালতে যাচ্ছে। ফলে মুখ পুড়ছে সরকারের, আর চাকরি হচ্ছে না বেকার যুবক যুবতীর। মন্ত্রিসভার সিদ্ধান্ত হু করে বাড়ছে নিয়োগ অধরা। শুধু তাই নয়, রাজ্য পর্যন্ত কার্যকর হচ্ছে না। রাজ্য মন্ত্রিসভা পর্যন্ত হাসির খোরাকে পরিণত হয়েছে। ফলে রাজ্যে বেকারত্ব, অথচ নিয়োগ না থাকায় বেকার যুবক যুবতীদের মধ্যে বাড়ছে হতাশা। মূলত এই কারণে এক প্রকার বাধ্য হয়ে রাজ্যের বেকার বহিরাজ্যে যেতে বাধ্য হচ্ছে। রাজ্য মহাকরণ সূত্রে খবর, সরকারি দপ্তরে এবং সরকার অধিগৃহীত দপ্তরে শূন্যপদের পাহাড়। প্রত্যেক দিন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বহু শিক্ষক কর্মচারী অবসরে যাচ্ছে। তবে অবাক করার বিষয় হল নিয়োগ নেই। তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কর্মচারীর অভাবে মুখ থুবড়ে পড়েছে। রাজ্য কর্মবিনিয়োগ দপ্তর সূত্রে জানা যায়, রাজ্যে 391 জন বেকার পিএইচডি ডিগ্রি নিয়ে রাজপথে ঘুরছে। 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত মোট বেকারের সংখ্যা মোতাবেক পিএইচডি বেকার 391 জন। তবে এই সংখ্যা আরও বাড়বে, কারণ রাজ্যে হাজারো যুবক যুবতী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করছে। তাদের মধ্যে অনেকেই কর্মবিনিয়োগ দপ্তরে নথিভুক্ত করেনি। রাজ্যে বেকার 64,096 জন, 89,021 জন। উচ্চতর উত্তীর্ণ বেকার প্রায় 38,117, উত্তীর্ণ বেকার প্রায় 2,890 জন। বিভিন্ন বেকার 19,083 জন। উত্তীর্ণ ডিপ্লোমাধারী সংখ্যা 12,649 জন। অনুত্তীর্ণ বেকার 67,664। আইটিআই উত্তীর্ণ বেকার প্রায়, ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ডিগ্রি মিলিয়ে বেকার। এমবিবিএস, এমডি, বিডিএস, এমডিএস, আয়ুর্বেদিক চিকিৎসক প্রায় 3,000। নার্সিং টেকনিশিয়ান সহ অন্যান্য কোর্সে উত্তীর্ণ শহর বেকার বিরোধীর তকমা পাচ্ছে সরকার। আইটিআই পাস মিলিয়ে বেকার প্রায় 9,000। বিএড, এমএড, ডিএলএড, বিবিএ, এমবিএ, বিএ, এলএলবি অনার্স, এলএলবি, এলএলএম মিলিয়ে বেকার প্রায় 11,000। নেট এবং স্লেট উত্তীর্ণ বেকার প্রায় 1,899 জন। রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ দপ্তরের তথ্য মোতাবেক সব মিলিয়ে রাজ্যে বেকার যুবক যুবতীদের সংখ্যা প্রায় 5 লক্ষ। সরকারিভাবে এই তথ্য দেওয়া হলেও বাস্তবে বেকারের সংখ্যা আরও বহুগুণ বেশি। অভিযোগ, রাজ্যে এখন কর্ম বিনিয়োগ দপ্তরের মাধ্যমে বেকারের রেজিস্ট্রেশন এক প্রকার বন্ধ। এদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তুগলকি সিদ্ধান্তের জন্য টিএসএস এবং টিপিএস সহ টিপিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে প্রায় 65% পদ খালি থাকছে। তাই রাজ্যে বাড়ছে বেকারত্ব, আর রাজ্যের বেকার চাকরির জন্য রাজপথে ঘুরছেন। অভিযোগ, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরে প্রায় 1,000 পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। এখন পর্যন্ত নিয়োগ হয়নি, শুধু গ্রুপ 3 পদে। গ্রুপ তাই নয়, আরক্ষা দপ্তরে 6067টি পদে বিশেষ নির্বাহী নিয়োগ প্রক্রিয়াও মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের নিয়ে কমিটি রিপোর্ট জমা দিলেও কোনো পদক্ষেপ নেই। 2019 সালের 1962টি পদে গ্রাম রোজগার সেবক নিয়োগে পরীক্ষা হলেও আজ পর্যন্ত নিয়োগ নেই। একইভাবে গ্রুপ সি এবং ডি মিলিয়ে 4910টি পদের জন্য জেআরবিটির নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত বছরে শেষ হয়নি। গ্রুপ সি পদে চাকরি দিলেও এখনও প্রায় 500টি চাকরির অফার প্রদান হয়নি। আর ডি 2500টি পদের নিয়োগ প্রক্রিয়া তো এক প্রকার বাতিলের পথে। এখন রাজ্য বিধানসভায় প্রায় 35টি নিয়মিত পদে নিয়োগ প্রক্রিয়াও বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। এখন এই পদগুলিতে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের তোড়জোড় হচ্ছে বলে খবর।
এদিকে প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষার মাধ্যমে মোট শূন্যপদের প্রায় ৩১% খালি থাকছে। একইভাবে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত টিইএস পরীক্ষার মাধ্যমেও প্রায় ৪,০০০টি ইঞ্জিনিয়ার পদেও মোট শূন্যপদের প্রায় ৫০% খালি থাকার সম্ভাবনা রয়েছে। এর মূলে টিপিএসসি তরফে অপেক্ষমান মেধা তালিকা না রাখার তুগলকি সিদ্ধান্ত। রাজ্যের বেকার যুবক যুবতীদের অভিযোগ, রাজ্যে জনগণের কল্যাণকামী সরকার বলে কিছু নেই। বেকারদের অভিযোগ, বর্তমানে একটি বেকার বিরোধী সরকার রাজ্যে কাজ করছে।